أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি আমরা দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল বাকারা 99 নম্বর আয়াত। আসলে এই আয়াত থেকে আমরা আলোচনা শুনব। ওয়ালাকাদ শব্দের অর্থ হলো অবশ্যই এবং অবশ্যই। এখানে খালি লাম জবর লা মানে অবশ্যই, আর কদ মানে অবশ্যই। তাহলে কি হলো? কয়বার? দুইবার। ডাবল এমফেসিস বলা হয়। এই কথাটি স্ট্রংলি বলা হচ্ছে, অবশ্যই অবশ্যই আনজালনা আমি অবতীর্ণ করলাম, ইলাইকা নবীজি তোমার কাছে আমি অবতীর্ণ করলাম, আয়াতুম বাইয়িনাত একটি জ্বলন্ত সুস্পষ্ট আমার আয়াত, সুস্পষ্ট আয়াতগুলোকে এজন্য অবতীর্ণ করলাম। বায়ানাত মানে সুস্পষ্ট, বায়ানাত মানে দলিল, বায়ানাত মানে আইন ও বিধান। এমন কিছু আয়াত আমি নাজিল করেছি যে আয়াতগুলোর মাধ্যমে তোমাদের জন্য দলিল হবে, বিধান হবে, সুস্পষ্ট হবে। জাজ্জল্য প্রমাণ দিয়ে আমি আয়াত নাজিল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন কোরআন শরীফের কথা তারাই মানবে না যারা হলো ফাসিক। যারা কি ফাসিক কাকে বলা হয়? ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে যারা বিভিন্ন অন্যায়ের সঙ্গে জড়িত এদেরকে বলা হয় ফাসিক। কি বলা হয়? মুসলমান ঘুষ খায় এ লোক ফাসিক, মুসলমান দুর্নীতি করে এ লোকটা ফাসিক, মুসলমান সন্ত্রাস করে এ লোকটা ফাসিক, মুসলমান হওয়ার পরও চাঁদাবাজি করবে যারা তারা হলো কি ফাসিক। এইভাবে করে বহু অন্যায় বিচার কর্ম যারা করবে তারা কোরআনের ভাষায় বলা হলো ফাসিক। ফাসিক কোনো বেঈমানের মধ্যে হয় না, ফাসিক হিন্দুর মধ্যে হয় না, ফাসিক খ্রিস্টানদের মধ্যে হয় না, ফাসিক বৌদ্ধদের মধ্যে হয় না, ফাসিক ইহুদিদের মধ্যে হয় না। ফাসিক হয় মুসলমানদের ভিতরে। কার মধ্যে? জোরে কোন? মুসলমানদের মধ্যে যারা অন্যায় অবিচার করবে, জুলুম নির্যাতন করবে, এই সমাজটাকে আতঙ্কগ্রস্ত করবে, বিভিন্ন মানুষের ক্ষতি সাধন করবে যারা, এদেরকে বলা হয়েছে ফাসিক। এই ফাসিকরা কোনোদিন আল্লাহর কোরআনের নসিহত কবুল করতে পারবে না। এটা বাস্তব। এই বাংলাদেশে যত মানুষ অন্যায় অবিচার কর্মকাণ্ড করে, কবিরা গুনাহ করে, বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু কোরআনের ওয়াজ শুনলেও মানতে যেরকম পারে নাকি? আল্লাহ বলছেন ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন আল্লাহর কোরআন ওরাই মানবে না যারা হলো ফাসিক। তাহলে মুসলমানদের মধ্যে একটা গোষ্ঠী হলো ফাসিক। এরা কোরআন মেনে চলবে না, কোরআনের কোনো বিধান তাদের সহ্য হবে না, কোরআনের কোনো আইন তাদের সহ্য হবে না, এ কোরআনের কোনো সংবিধান তাদের ভালো লাগবে না, কোরআনের সমাজ ব্যবস্থা তাদের ভালো লাগবে না। কেন ভালো লাগবে না বলেন তো? কোরআন যদি কায়েম হয় তাদের ঘুষ খাওয়া চলবে না, দুর্নীতি বন্ধ হবে, সুদের ব্যবসা বাণিজ্য বন্ধ হবে, পোস্টকটার বন্ধ হবে, মদের বারগুলো বন্ধ হয়ে যাবে, অশ্লীল কর্মকাণ্ড করার কোনো পরিবেশ থাকবে না, বিড়ি সিগারেট জর্দা গুলিগুলো কোনো কিছুই থাকবে না, শয়তানি করবে, বদমাইশি করবে, মৌজ মাস্তি করবে, তার কোনো সুযোগ এবং পরিবেশ থাকবে না। এই জন্য তারা দুই হাতে আল্লাহর কোরআন কায়েমে বাধা দিয়ে থাকে। আল্লাহ পাক বলছেন এরা অন্য কেউ নয়, এরা হলো ফাসিক। ইন্নাল্লাহা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ পাক ফাসিক জাতিকে কোনোদিন হেদায়েত করবে না। সিদ্ধান্ত কার? জোরে বলুন।